নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগের শুরুতেই আপনাদের কাছে একটা কথা বলে রাখি। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে, তো সেই কারণে কী হয়েছে, আমাদের বাড়িটার চারপাশে প্রচুর বাগান রয়েছে, তো ডোবাও আছে, আর সেই কারণে ঝিঝি পোকার ডাক, এমনকি ব্যাঙের ডাক, সমস্ত কিছুই এই ভয়েসের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাই আশা করি বিষয়টা আপনারা একটু মানিয়ে নেবেন। আর আজ আমি আপনাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগের এবং কয়েকদিনের ব্লগ জুড়ে এই ব্লগটা আমি রেডি করেছি। আর সময়টা ছিল ভোর 5:30। তো এই সময় আমি উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে গেছি। তো এখন মেডিটেশানে বসবো। কিছুক্ষণ মেডিটেশান করার পর তারপরে আমি যেমন প্রতিনিয়ত প্র্যাকটিসে যাচ্ছি এখন, তো সেটাতেই বেরিয়ে যাব। আর এই তো বেরিয়েও গেছি। তো 6টা থেকে 7টা প্রতিদিন সকালে 1 ঘন্টা আমি প্র্যাকটিস করছি। সঙ্গে আমার একজন মামিও আছেন, তো ওনাদের বাড়ি যাচ্ছি। আর আজ আমাদের এখানে ছিল ভোটের দিন, তো প্র্যাকটিস করে একেবারে ভোট দিয়ে তারপরে বাড়ি ফিরবো। এই যে সামনেই যে লাল বাড়িটি দেখতে পাচ্ছেন, তো এই বাড়িটিতেই যাব। চলুন। আর এই দেখুন, প্র্যাকটিস করে একেবারে ভোট দিয়ে তারপরে বাড়ি ফিরছি। তো হাজব্যান্ডও আমি বেরোনোর পরে পরেই সে কাজে বেরিয়ে গেছে। আর এই তো বাড়ি চলে এসে একেবারে চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি আর সোনা একটু চা খাবো। তো বাড়ি এসে দেখি সোনা শুয়েই আছে, তো তার ব্রাশ করা হয়ে গিয়েছিল। তাই এখন মা আর ছেলে মিলে 2 কাপ চা নিয়ে বসবো। তো কিছুটা সময় একটু রেস্ট নেওয়ার পর তারপরে সংসারের কাজে হাত দেবো। কারণ প্র্যাকটিস করে আসার পর চট করে কাজ করতে একদম ভালো লাগে না, ভীষণ ক্লান্ত লাগে। তো যাই হোক, একটু চা খেতে খেতে কিছুটা রেস্টও হয়ে যাবে, আর সোনার সঙ্গে একটু গল্পও হয়ে যাবে। আর সোনার তো এখনও এতটাও বুদ্ধি হয়নি। সে বলল যে মা, তুমি একা একা ভোট দিয়ে চলে এলে, আমাকেও তো নিয়ে যেতে পারতে, তাহলে আমিও দিয়ে আসতে পারতাম। তো যাই হোক, এইসব গল্প করছিলাম ওর সঙ্গে। আর আজকে বানাবো একটু ঘুগনি, কারণ গতকাল রাতেই সেরকম কথা হয়ে আছে, আর মটরটাও ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে রুটিও করব। তো এই তো চা খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়লাম। আর এখন বানাচ্ছি একটু রুটি, সেই জন্য আটাটা মেখে নিচ্ছি। ঘরে ময়দাটাও সেভাবে ছিল না, এবং সাদা তেলের পরিমাণটাও কম ছিল। না হলে একটু লুচিই বানাতাম, তাহলে লুচি ঘুগনি বেশ কম্বিনেশনটা ভালোই হতো, তাই না বলুন? তো যাই হোক, আজকে ভোটের দিনে রুটি ঘুগনি দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। আর গতকালের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমি তো চেষ্টা করি প্রতিনিয়ত একটু তাড়াতাড়ি ব্লগ দেওয়ার, কিন্তু চেষ্টা করলে কি হবে, এমনই কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যে তাড়াতাড়ি করলেও সেটা পেরে উঠি না। কিন্তু আপনারা যে বিষয়টা এত ভালো বোঝেন, অত রাতে ব্লগ দেওয়ার পরও আপনারা ধৈর্য সহকারে ব্লগ দেখেন এবং কমেন্ট করেন, এটা যে আমার কাছে কত বড় একটা পাওয়া, সেটা আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর সুন্দর আপনারা আমাকে কমেন্ট করেন যে আমি শত পরিস্থিতি খারাপের মধ্যেও ভিডিও বানানোর জন্য মনে অনেকটা অনুপ্রেরণা পাই এবং সাহস পাই। ঘুগনিটা যখন বানিয়ে ফেলেছি, আমার ভিডিও শ্যুট করার কথা একেবারেই মাথায় ছিল না। তো নেক্সট যেদিন বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে একটু শশা, ঘুগনি আর এই রুটি এই তো নিয়ে নিলাম। তো এরপর খাওয়া দাওয়া করেছি, বেশ কিছুটা সময় কেটে গেছে। হাজব্যান্ডও এসেছিলো, তাকেও দিয়েছি। তারপর বেলা প্রায় 11টা, সাড়ে 11টা নাগাদ একটা পার্সেল এসেছিলো। তো আমি অনলাইনে এটাকে অর্ডার করেছিলাম। তো অনলাইনে অর্ডার করাটা না একটা নেশা, দেখবেন একবার করার পর মনে হয় যেন মনটা ছুকছুক করে যে আরও একবার করি। তবে এই নেশাটা খুব একটা ভালো বিষয় নয়। তো যাই হোক, আমি অনেক দিনই এই সমস্ত কিছু করি না। বহুদিন আগে হয়তো 2-1টা জিনিস নিয়েছিলাম, তারপরে প্রায় বন্ধই হয়ে গেছিলো। কিন্তু এই ভিডিও দেখে দেখে এই অনলাইনে কোনো কিছু নেওয়ারটা আবার যেন মনে একটা প্রবলভাবে আশা জেগেছে। তো যাই হোক, পরপর 2টো জিনিস নিয়ে ফেলেছি। তো এটা ছিল একটা কিচেন সেলফ, মশলাপাতি রাখার জন্য এই সেলফটা আমি অর্ডার করেছিলাম। তো দাম নিয়েছিল 274 টাকা মতো। আর এখন আপনারা যে অংশটুকু দেখছেন, এটা নেক্সট দিনের শ্যুট করা। তো আমরা এসেছিলাম একটু দোকানে। তো জানলাগুলো তো শুধু গ্রিল বসানো হয়েছে, পাল্লা লাগানো হয়নি। আর চারিদিকে যেহেতু বাগান আছে, একটু ভয়ও লাগে পোকামাকড় বা সাপের, তো সেই জন্য এখানে নেট নিতে এসেছি। খুব ঘন ঘন যে নেটটা আছে সেটাও নেব না, যাতে একটু হাওয়া বাতাস ভালোভাবে ঢুকতে পারে এরকম দেখেই নেব। তো সেই জন্য একটু দোকানে চলে এসেছি, বিল্ডার্সের দোকানে। তো দেখে শুনে এখান থেকে একটা নেট নেব। এটা বড্ড ছোট হয়ে যাবে, ওটাই ঠিক আছে।
নেট নিয়ে বাড়ি চলে এসেছি। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, রান্নার কাজটা কিছুটা এগিয়ে গেছিলাম আর বাকিটা করে ফেলেছি। আর এখানে হাজবেন্ড দেখুন ঠাকুর ঘরের যে জানালাটা আছে এটাতে নেটটা বসিয়েও ফেলেছে। এরপরেই চলে এলো ঝমঝম করে বৃষ্টি। বেশ ভালোই হলো জানেন, যা প্রচণ্ড গরম দিচ্ছিল। এটা একটা ভালো ম্যাজিক না আমার মানে জল জমা ছিল জানিস, তখন পড়েনি বলো, তখন ভাবলে জল পড়ুক তখন একটা দেবতারই এগিয়ে যাবো, তাই নাকি? রোদও বেরিয়ে গেছে দেখ, ননির বাড়ি যাওয়া যায় দুটো সময় পাই দেখি বাবা। বৃষ্টিতে ভিজে ফুলগুলো যেন আরও অনেক বেশি তরতাজা হয়ে গিয়েছে। তো আজও দেখি বেশ কিছু ফুল ফুটেছে এই জবা গাছটাতে। এর কালারটাও ভারী মিষ্টি, তাই না বলুন? তো অনেক শখ করে এই লক্ষ্মী জবার গাছটা নিয়ে এসেছিলাম। আর সত্যি সত্যি অনেক ফুলও এখন দেয় গাছটা। তো এই ফুলেই মায়ের পুজো হয়ে যায়। আর এই গাছগুলো তো নতুন এনেছে, সেটা আপনাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছি। সব থেকে ভালো লাগার বিষয় কি জানেন, আমি যে ব্লগটা বানাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আরও কি ভালো লাগে জানেন, যখন শুনি যে আপনারা আমার ব্লগের আশায় বসে থাকেন এবং আমার কাছ থেকেও যে আপনারা কিছু শিখতে পারেন, এটা ভেবেই ভীষণ ভালো লাগে। আর আপনাদের কমেন্টগুলি পড়ে সত্যি অনেক বেশি মনের জোর পাই। এরপর আমি পুজোটাও সেরে ফেলেছিলাম, তবে আজকের ব্লগে সেটা আর শেয়ার করা হয়নি। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাওয়া দাওয়া সেরে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি। এখন সন্ধ্যে প্রায় 7টা বাজে। তো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, এরপর সোনাকে পড়াতে বসাবো, তার আগে একটু টিফিন করে নেব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।